হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার চিন্তা কি শুধুমাত্র ইউরোপে আসা, অথবা আপনার চিন্তা কি ইউরোপে এসে একটি সেটেলমেন্ট করা, অথবা আপনার চিন্তা কি ইউরোপে একটি পরিবার নিয়ে সপরিবারে বসবাস করা? তাহলে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে স্পেন। কারণ স্পেন বর্তমান সময়ে ইউরোপের এমন একটি দেশ যেখানে কিনা আপনি শুধুমাত্র 2 বছর বসবাস করলে এবং 2 বছরের বসবাস প্রমাণপত্র এবং একটি কাজের কন্ট্রাক্ট দিয়ে আপনি এখানে বৈধ হতে পারছেন এবং আপনার সব পরিবারকে নিয়েই আপনি এখানে বৈধ হতে পারছেন যদি একসাথে নিয়ে আসেন। তো সেই ক্ষেত্রে আপনার জন্য এত বড় অপরচুনিটি ইউরোপের আর কোনো দেশ দিচ্ছে না, যেটা কিনা শুধুমাত্র স্পেন আপনাদেরকে দিচ্ছে। তো রিসেন্টলি আপনারা সবাই জানেন স্পেনের যে আগে যে 3 বছরের যে নিয়মটা ছিল, 3 বছর বসবাস করলে আপনারা বৈধ হতে পারতেন, সেই নিয়মটাকে এখন 2 বছর করে নিয়ে আসা হচ্ছে, যেটা কিনা আরাইগো সোসিও লেবোরাল নামে পরিচিত। তো এই বছর মে মাসের 20 তারিখের পর থেকে সেই আইনের নিয়মে নতুনরা যারা এসছে, তাদের 2 বছর হয়েছে, তারা পেপারস জমা করতে পারছে। তো আপনিও যদি চিন্তা করে থাকেন যে আপনি ইউরোপের অন্যান্য দেশে আছেন এবং বা বাংলাদেশ থেকে ইউরোপে আসবেন, আপনার চিন্তা সেটেলমেন্ট করা এবং সেটেলমেন্টের মাধ্যমে ইউরোপ জার্নিটাকে সফল করা, তাহলে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হবে স্পেন। আপনি দ্রুত স্পেন চলে আসতে পারেন, আপনি যে অন্যান্য দেশে আপনার লাইফটাকে সেটেল আপ করতে না পারেন। তো আজকে কথা বলবো স্পেনে যারা আসতে চাচ্ছেন বা আসবেন, আসার আগে আপনারা মে মাসের 20 তারিখের পর থেকে নতুন আরাইগো সোসিও লেবোরালের যে নিয়মগুলো শুরু হয়েছে, সেখানে কি কি বিষয়গুলো চেঞ্জ হয়েছে, কি কি বিষয়গুলো অন্তর্ভুক্তি করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলো সহজ করা হয়েছে আরও আপনাদের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো লেটস গেট অন দ্য মেইন ভিডিও। তো মূল ভিডিওর শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বাঙালি ফায়ার কনসালটেন্সি ফার্ম আছে এখানে, JNN কনসালটেন্সি ফার্ম, তাদেরকে। কারণ এই সমস্ত তথ্যগুলোই আমি তাদের থেকে সংগ্রহ করেছি। ভাইয়ের একটি পডকাস্ট ভিডিওর মাধ্যমে আমি তথ্যগুলো সেখান থেকে সংগ্রহ করেছি এবং এই সম্পূর্ণ ভিডিওর পুরো ক্রেডিটে যাচ্ছে তাদের উপরে। আপনারা যারা কনসালটেন্সি নিতে চাচ্ছেন বা বিভিন্ন দেশে আছেন, তাদের সাথে কথা বলতে যাচ্ছেন, আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে কমিউনিকেট করে, আপনার আরও প্রশ্ন যদি থাকে তাদের সাথে আরও লয়ারের মাধ্যমে কথা বলে আপনি সেসব প্রশ্নের সমাধানগুলো পেতে পারেন। তো মেন ভিডিওর প্রথম পার্টে যাই। তো ফার্স্ট আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা কন্ট্রাক্টের বিষয়। কারণ এটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট বিষয়। আপনি যখন পেপার জমা করবেন, কন্ট্রাক্টটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো কন্ট্রাক্টের যে নতুন নিয়মটা চেঞ্জ হয়েছে, আগে যেটা ছিল 1 বছর ফুল টাইম কন্ট্রাক্ট ছাড়া আপনি এখানে পেপার জমা করতে পারতেন না। কিন্তু বর্তমান সময়ে নিয়মটাকে এতটাই সহজ করা হয়েছে যে আপনি মিনিমাম 20 ঘন্টা এবং 3 মাসের একটি কন্ট্রাক্ট দিয়ে এটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট, এটা দিয়েও আপনি পেপারস জমা করতে পারবেন। এবং আগে যেমন ছিল শুধুমাত্র এমপ্রেসার থেকেই কন্ট্রাক্টগুলো জমা করা যেত, এবং কিন্তু 2023 সালের পরে থেকে অটোনোমাতেও জমা করা যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে সেটাকে আরও সহজ করা হয়েছে এবং এমপ্রেসা এবং অটোনোমা আপনারা দুইটার সাথেই অটোনোমা মানে ছোট ব্যবসায়ী বা ছোট দোকান যেগুলো আছে, সেখান থেকেও আপনারা কন্ট্রাক্ট নিয়ে আপনার পেপারসগুলো জমা করতে পারবেন। সেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। যখন আপনারা কন্ট্রাক্ট এখানে জানেন তো খুব উচ্চ মূল্যে কেনা বেচা হয়, কিন্তু বর্তমান নিয়মের ফলে আশা করি সেই জিনিসটা অনেকটা কমে যাবে। কারণ কন্ট্রাক্টের মেয়াদ, কাজের ধরন সবকিছুই খুবই ফ্রেন্ডলি করা হয়েছে যারা নতুন পেপার জমা করবে তাদের জন্য। তবে এইটার ভিতরে আর অনেকগুলো কথা হয়েছে, সেসব ডিটেলস আমি না যাই, আমি জাস্ট শুধু বেসিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সেকেন্ড যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা ল্যাঙ্গুয়েজ কোর্স বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। আপনারা আগে সবাই জানেন যে পূর্বে আপনার পূর্বে নিয়মে কাগজ জমা দিতে গেলে অবশ্যই আপনাকে একটি ভাষার সার্টিফিকেট, আপনি যদি বার্সেলোনার বাইরে থাকেন শুধুমাত্র কাস্তিয়ান, এবং বার্সেলোনার ভিতরে থাকলে কাস্তিয়ান এবং কাতালান, 2টা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সহ আপনাকে পেপারসগুলো জমা করতে হতো। কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী সেই পেপারস বা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটগুলো লাগছে না। এটা কতটা যে সহজ সেটা আপনারা যারা আগে পেপার জমা দিয়েছে তাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন তাহলেই বুঝতে পারবেন যে বর্তমান নিয়মে কতটা সহজ করা হয়েছে। আর আরেকটা যে নতুন নিয়মে সুবিধা করা হয়েছে সেটা আগে যেমন ফার্স্ট কার্ড দিয়ে আপনি নিজের প্রতিষ্ঠান বা নিজের অটোনোমা খুলে আপনি বিজনেস করতে পারতেন না, কিন্তু বর্তমান সময়ে আপনি যখন ফার্স্ট কার্ডটাই আপনি হাতে পাবেন, সেটা দিয়ে আপনি আপনার অটোনোমা খুলে নিজস্ব ব্যবসা বা নিজস্ব প্রতিষ্ঠান আপনি স্টার্ট করতে পারবেন, অথবা কারোর সাথে শেয়ারিং বিজনেসগুলো আপনি স্টার্ট করে দিতে পারবেন, যেটা কিনা পূর্বে খুবই কমপ্লিকেটেড ছিল। বর্তমান নিয়মে সেটা এতটাই সহজ করা হয়েছে।
আর বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে কমন প্রশ্ন শোনা যায় বা হচ্ছে যারা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে ফেসবুকে অথবা হচ্ছে কমেন্ট সেকশনে, সেটা হচ্ছে অন্য দেশে আমার সিস আছে, আমার ইটালিতে সিস আছে বা হচ্ছে আমার ফ্রান্স আছে, সুইডেন আছে, ডেনমার্ক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার পেপার জমা দিতে কোনো প্রকার সমস্যা হবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের যাদের অন্যান্য দেশে সিস আছে, যেমন ফিনল্যান্ড বা সুইডেন অথবা ডেনমার্কে বা হচ্ছে ইটালিতে, স্পেন, অন্যান্য দেশে অ্যাজাইলাম করেছিলেন, তাদের যদি সেখানে সিসটা থেকে থাকে তো অবশ্যই আপনারা স্পেনে কাগজ জমা দেওয়ার পূর্বে সেই দেশের সিসটাকে ক্যান্সেল আপনাকে ওই দেশ থেকে করিয়ে এসে তারপর হচ্ছে আপনাকে এখানে নতুন নিয়মে কাগজটা জমা দিতে হবে। তবে সিসটা যদি হচ্ছে আপনার স্পেনের ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার ক্রিমিনাল সংক্রান্ত এই সিসটা না থাকে, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় কাগজ জমা দিতে পারবেন। তবে রিপিট করছি আবার যে হচ্ছে আপনি যদি অন্য দেশেই হচ্ছে কাগজটা সিসটা থেকে থাকে, অবশ্যই সেই দেশের সিসটা হচ্ছে বা ফিঙ্গারটা হচ্ছে আপনি রিমুভ করে তারপর হচ্ছে আপনি স্পেনে পেপারস জমা করতে পারবেন। নেক্সট যে পয়েন্টে নিয়ে কথা বলো সেটা হচ্ছে আপনার যদি ফ্রান্সে আপনার অ্যাজাইলাম ক্যান্সেল হয়ে যাবে, ইটালিতে আপনার যে কোনো দেশে, আপনি ইউরোপের যে কোনো দেশে যদি আপনার অ্যাজাইলাম ক্যান্সেল হয়ে যায়, সেই ক্যান্সেলের পরে কি আপনি স্পেনে এসে পেপার জমা করতে পারবেন কিনা? অবশ্যই আপনি পেপার জমা করতে পারবেন, যদি না হচ্ছে আপনাকে সেই দেশ থেকে হচ্ছে দেশের ডিপোর্ট বা হচ্ছে আপনাকে দেশ ত্যাগের কোনো প্রকার নোটিশ না দিয়ে থাকে। যদি দেশ ত্যাগের যেখানে আপনার অ্যাজাইলাম ক্যান্সেল হয়েছে সেখান থেকে যদি হচ্ছে আপনাকে দেশ ত্যাগের একটা নোটিশ দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই দেশ থেকে একটি ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে তারপর হচ্ছে আপনাকে স্পেনের পেপার জমা করতে হবে। আশা করি আসার আগে, আপনি অন্য কোনো দেশ থেকে আসার আগে এই সব বিষয়গুলো অবশ্যই ভাবনা চিন্তা করে তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সহকারে তারপর হচ্ছে আপনি স্পেনে আসার চেষ্টা করবেন। আর যদি আপনি চিন্তা করে থাকেন যে হচ্ছে আপনি স্পেনে এসেই অ্যাজাইলাম করবেন বা হচ্ছে আপনার অ্যাজাইলাম কন্টিনিউ অবস্থায় আছে বর্তমানে, তাহলে হচ্ছে আপনি সেই অ্যাজাইলামটাকে যত দ্রুত সম্ভব ক্যান্সেল করে দিতে পারেন। যেই দিন থেকে হচ্ছে আপনি স্পেনে যে অ্যাজাইলাম ক্যান্সেলের পেপারসটা হচ্ছে আপনি জমা করবেন, সেই দিন থেকে হচ্ছে আপনার ডে কাউন্টার শুরু হবে। সেই দিন থেকে হচ্ছে আপনি 2 বছর পরে আপনার আড়াইগো সোশিয়াল লেবারালে পেপারসটা জমা করতে পারবেন। তো আসার আগে অবশ্যই আপনার চিন্তা ভাবনা করে আসবেন আপনি স্পেনে আসার পর অ্যাজাইলাম করবেন নাকি হচ্ছে নর্মাল নিয়মে পেপারসটা হচ্ছে জমা দিবেন। এবং আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছিলাম হচ্ছে আপনি কোন শহরে থাকবেন, আসার আগে অবশ্যই প্ল্যান করে আসবেন, কারণ শহরটা এখানে খুবই ভ্যালু অ্যাডেড করে আপনার হচ্ছে লাইফে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। এবং হচ্ছে শহর সিলেকশনের সাথে আরেকটা বিষয় সম্পর্কিত, যেটা হচ্ছে আপনি কোন শহরে থেকে কোন শহরে কাগজ জমা দিতে পারবেন। যেমন সাপোজ আপনি যদি বার্সেলোনাতে থাকেন, আপনি ভ্যালেন্সিয়াতে গিয়ে পেপার জমা করতে পারবেন কিনা, বা হচ্ছে ভ্যালেন্সিয়াতে গিয়ে আপনি কন্ট্রাক্টের মাধ্যমে আপনি পেপার জমা করতে পারবেন কিনা। না, অবশ্যই না। আপনি যদি ভ্যালেন্সিয়াতে থাকেন, অবশ্যই আপনাকে ভ্যালেন্সিয়ার একটা এমপাদ্রোমিento করার পরে তারপর হচ্ছে আপনি সেখানে পেপারসগুলো জমা করতে পারবেন। অথবা যদি আপনি বার্সেলোনাতে থাকেন, মাদ্রিদে পেপার জমা করতে চান, অবশ্যই আপনার মাদ্রিদে গিয়ে এমপাদ্রোমিento করে তারপর সেখান থেকে হচ্ছে আপনি একটা কন্ট্রাক্ট নিয়ে তারপর হচ্ছে আপনি পেপারসের জন্য আবেদন করতে পারবেন। তার জন্যই বলি যে হচ্ছে আপনি আসার আগে অবশ্যই আপনার কোন সিটিতে থাকবেন সেটা অবশ্যই আপনি ভালোভাবে সিলেক্ট করে, আপনার কোন সিটিতে আপনার পরিচিত কেউ আছে বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি ফ্রেন্ডস কেউ আছে কিনা সেটা অবশ্যই জেনে বুঝে তারপর আসবেন। কারণ হচ্ছে সিটি সিলেকশনটা আপনার কাজের জন্য যেমন হেল্পফুল, সেই সাথে হচ্ছে আপনি কাজের পরে যখন আপনি পেপারসের জন্য জমা করবেন সেটার জন্য খুবই হেল্পফুল হবে। তো এই ছিল হচ্ছে ওভারঅল, মানে আমি জাস্ট বেসিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। এবং এর ভিতরে আরও অনেক ধরনের প্রসেসিং আছে, এটার পয়েন্ট, এটার নিচে আরও অনেকগুলো পয়েন্ট অ্যাড করা যায়। আমি সেই কমপ্লিকেশনসের ভিতরে গেলাম না। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই JNN কনসালটেন্সি ফার্মের আপনারা হেল্প নিতে পারেন। এটা কোনো স্পন্সার ভিডিও না, আমি তাদের কোনো স্পন্সার করছি না। আমার তথ্যগুলো হেল্পফুল মনে হয়েছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করা, এবং আমি চাই আমার কমিউনিটি পিপলরা আরও উপরের দিকে যাক। তার জন্য হচ্ছে আমি আমার বাঙালি যেসব কনসালটেন্সি ফার্ম আছে তাদেরকে হচ্ছে সাজেস্ট করলাম আপনি তাদের সাথে বাংলায় কথা বলে আপনার সব প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারেন। এটা কোনো স্পন্সার ভিডিও না। আর যদি এই সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব কমেন্টসে সবগুলো উত্তর দেওয়ার জন্য। আরও কিছু যদি জানতে চান অবশ্যই JNN কনসালটেন্সি ফার্মের ফেসবুক লিঙ্ক আমি সেখানে দিয়ে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজও দেওয়া থাকবে, সেখান থেকে আমাকেও টেক্সট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা আসতে যাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন, তাদেরকে একটু সচেতনতা তৈরি করতে পারেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত স্টে টিউনড।